রাজনৈতিক দলগুলো পক্ষে থাকলেও সংস্কারের সময়ক্ষেপণ নিয়ে প্রশ্ন উঠছে। তারেক রহমানের মন্তব্য, নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি। সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। সিলেটগামী যাত্রীদের ভোগান্তি এড়াতে সরাসরি ঢাকায় আসার প্রস্তাবে সাবেক প্রধানমন্ত্রীর না। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত দেশে কোনো নির্বাচন নয়। এনসিপির সমাবেশে হুঁশিয়ারি, সরকার কোনো পদক্ষেপ না নেয় নাহিদের ক্ষোভ। দিনাজপুর সীমান্ত থেকে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। জবাবে 2 ভারতীয়কে ধরে বিজিবির কাছে সোপর্দ স্থানীয়দের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে থাকলেও সরকার সংস্কারে কেন সময়ক্ষেপণ করছে তা নিয়ে জনমনে প্রশ্ন বেড়েই চলেছে। তিনি বলেন, জনগণ ও রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে তা ঝুঁকিতে ফেলবে গণতন্ত্রকে। নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি। আহমেদ সরোয়ারের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে এবি আমার বাংলাদেশ পার্টি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবি পার্টির নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী শাসনের পতনের পর কমপক্ষে 25টি নতুন দল রাজনীতির মাঠে এসেছে, তাদের স্বাগত জানাই। গণতান্ত্রিক আদর্শের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকতে পারে, তবে দেশের স্বার্থে প্রত্যেকটি দলের অবস্থান, উদ্দেশ্য এক ও অভিন্ন। রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে, এটি স্বাভাবিক গণতান্ত্রিক রীতি। অথচ আমরা খেয়াল করছি গত কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে, যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য, মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। অপরপক্ষে এটি গণতান্ত্রিকামী জনগণের জন্য কিন্তু অপমানজনক। রাষ্ট্র রাজনীতি মেরামতের জন্য সংস্কারের কর্মযজ্ঞ চলছে, তবে চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয়, প্রলুব্ধ করে, তাহলে সংস্কারের তাৎপর্যটা কি? এটি বহু মানুষের প্রশ্ন। আজ দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে, তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময় ক্ষেপণ করছেন, এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে। পলাতক স্বৈরাচার আবার মাথাচাড়া দেবার চেষ্টা করছে জানিয়ে তারেক রহমান বলেন, এই দলটিকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চায় জনগণ। ব্লেম গেম দিয়ে দায়িত্ব এড়ানোর কিন্তু কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। তারেক রহমান বলেন, দিল্লির তাবেদার হওয়ার জন্য এই দেশ পিণ্ডি ত্যাগ করেনি। যাতে আর কেউ কখনো বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায়, পরাজিত তাবেদার অপশক্তি তাদের দোসররা আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, সেটিই হোক বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। রাষ্ট্র ও রাজনীতির গুণগত সংস্কার এবং নাগরিকদের ক্ষমতায়নের জন্যই বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে জনপ্রতিনিধি, সংসদ ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে বলেও জানান তারেক রহমান। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার ও নির্বাচন ইস্যুতে নিজেদের মধ্যে বিভেদ না করার আহ্বান জানিয়েছেন অভ্যুত্থানের পক্ষের কয়েকটি দলের নেতারা। এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।
জুলাই অভ্যুত্থান পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখনও কোনো পদক্ষেপ না নেওয়ার সমালোচনা করেন কেউ কেউ। আর মিয়ানমারকে মানবিক করিডোর দেয়া ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। পরিষ্কার করে ছেড়ে কাশেন, পরিষ্কার করে কথা বলেন। সংস্কারে শুরু হয়েছে, প্রত্যেকে আমরা সংস্কারের পক্ষে। কোন পর্যায়ে কখন সংস্কারের যে বিশাল ডালিটা খুলেছেন, কখন কিভাবে এটা বন্ধ করবেন, ন্যূনতম সমঝোতা ঐক্যমতের জায়গাটা কিভাবে তৈরি করব। আর নির্বাচনের প্রশ্ন, একটা মানবিক আশ্রয় দিয়ে আমরা যে বিপদে পড়েছি, আবার আরেকটা মানবিক করিডোরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে, এটি নিয়ে আমরা শঙ্কিত, এটি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা যেটা মনে করি যে এই সরকার আমাদের সমর্থিত সরকার, হাসনাত কায়ুমের সাথে একমত যে বাংলাদেশের এরকম প্রেক্ষাপট তৈরি হয় নাই যে সবাই সরকারকে সমর্থন করছে, কিন্তু আমরা একটা লিমিটেড সময়, একটা নির্দিষ্ট সময়ের জন্য সরকারকে সংস্কার এবং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের জন্য দায়িত্ব দিয়ে সমর্থন করেছি। এই সুন্দর একটা সংস্কার, বিচার এবং দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে এবং সেটা আমাদের জন্য একটা সুন্দর স্বপ্ন এবং সফল বয়ে আনবে। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, নিশ্চিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে বাংলাদেশ বিমানেই ফিরবেন তিনি। ফ্লাইটটি লন্ডন থেকে সরাসরি ঢাকা হয়ে সিলেট নেওয়ার প্রস্তাব দিলেও সিলেটের যাত্রীদের বিড়ম্বনা হবে বিবেচনায় তা নিষেধ করেন খালেদা জিয়া। আহমেদ সরোয়ারের আরেকটি রিপোর্ট। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো রাজকীয় বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে দ্য লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসার পর ২৫ জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় নেওয়া হয় তাকে। এরপর ছেলের বাসায় তার চিকিৎসা চলে। লন্ডনের চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ২ পুত্রবধূকে নিয়ে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। বিএনপি মহাসচিব জানান, ৪ মে রওনা হয়ে ৫ মে সকালে তিনি ঢাকা পৌঁছাবেন। আপনার কাতার আমাদের কাছ থেকে যে অ্যাম্বুলেন্স আপনার পেয়েছিলাম সেটা একটু এখন বিলম্বিত হচ্ছে, টেকনিক্যাল রিজনস। সেই জন্যে ম্যাডাম ঠিক করছেন যে ওটা যদি একদম শেষ মুহূর্তে না পাওয়া যায় তাহলে উনি আপনার বাংলাদেশ বিমানেই আসবেন। আমার বাংলাদেশ বিমানে আপনার সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে। ৪ তারিখে উনি রওনা হলে উনি ৫ তারিখে ১১টার দিকে এসে পৌঁছাবেন। আমরা যত জানি এখন পর্যন্ত যে সঙ্গে তার ২ বৌমা আসবেন আর। এদিকে বাংলাদেশ বিমানের লন্ডন সিলেট ঢাকা রুটে যে ফ্লাইটে বেগম খালেদা জিয়া ফিরছেন তার অসুবিধা বিবেচনায় বিমান কর্তৃপক্ষ লন্ডন থেকে সরাসরি ঢাকা হয়ে সিলেট যাওয়ার ব্যবস্থা করে, কিন্তু বিষয়টি জানতে পেরে সহযাত্রীদের বিড়ম্বনা বিবেচনায় তা নিষেধ করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক খুদে বার্তায় জানান, রুট পরিবর্তনের কথা তাঁকে জানানো হলে নিজের সুবিধা বিবেচনা না করে সহযাত্রীদের কথা চিন্তা করে বাংলাদেশ বিমানকে নিয়মিত রুট বহাল রাখতে বলেন সাবেক এই প্রধানমন্ত্রী। এদিকে ঢাকায় অবস্থানকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে বিএনপি। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। পাড়ায় মহল্লায় জনতার আদালত করে আওয়ামী লীগের বিচার করা হবে, সমাবেশ থেকে এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর শাখা। রাজধানীর বিভিন্ন জোন ও আশেপাশের জেলা থেকে সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা। অংশ নেন জুলাই আন্দোলনের যোদ্ধা, আহত এবং শহীদ পরিবারের সদস্যরাও। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে অভিযোগ করে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ার করেন এনসিপির নেতারা। আপনি এই আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে
রাজনীতি করতে পারবে? আওয়ামী লীগ নিষিদ্ধ না করে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ার করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বাংলাদেশে যতদিন পর্যন্ত জুলাই প্রজন্ম বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা 1 সেকেন্ডের জন্য প্রাসঙ্গিক হতে দেব না। আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিচার করতে ব্যর্থ হলে পাড়ায় মহল্লায় জনতার আদালত গড়ে তোলা হবে। এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে আমরা বসে থাকবো না। জনতার আদালতে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ নিশ্চিত করা এনসিপির অন্যতম রাজনৈতিক লক্ষ্য। আর এই লক্ষ্য বাস্তবায়নে ছাত্রদের নতুন রাজনৈতিক দলটি টানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি সময় বলে দেবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দিনাজপুরের ধর্মজৈন সীমান্ত থেকে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রতিবাদে পাল্টা 2 ভারতীয়কে ধরে বিজিবির কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত হয়েছে। স্থানীয়রা জানান, দিনাজপুরের বিরল উপজেলায় সীমান্তের 9 ও 10 নম্বর পিলারের কাছে ধান কাটার সময় মাসুদ ও এনামুল নামে 2 কৃষককে তুলে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার প্রতিবাদে 2 ভারতীয় কৃষককে ধরে এনে ইউপি সদস্যের মাধ্যমে বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করে এলাকাবাসী। এ বিষয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। এদিকে ঝিনাইদহের কুসুমপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে 1 বাংলাদেশি আহত হয়েছে। আহত রিয়াদ জানান, বৃহস্পতিবার রাতে নিজ জমি থেকে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য সীমান্তের পাশে যান তিনি। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। হজের ভিসা জটিলতা কাটছেই না। 14,000-এরও বেশি হজ গমনেচ্ছুদের ভিসা হয়নি এখনো। প্রায় প্রতিটি ফ্লাইটেই বাদ পড়ছেন কয়েকজন যাত্রী। বিগত বছরগুলোর তুলনায় এবার কিছুটা স্বস্তি নিয়েই ধর্মপ্রাণ মুসল্লিরা যাচ্ছেন হজের উদ্দেশ্যে। এই স্বস্তির মাঝেও দেখা দিয়েছে নানা জটিলতা। টাকা পরিশোধ করার পরেও টিকিট সংগ্রহ থেকে শুরু করে ভিসা মিলছে না অনেকের। হাজি ক্যাম্পের অব্যবস্থাপনা নিয়েও রয়েছে ক্ষোভ। এদিকে হজ যাত্রায় 4র্থ দিনে এখনও ভিসা পাননি 14,349 জন। জটিলতা আটকে আছে 13 জনের মক্কা যাত্রা। হজ অফিস দোষ চাপাচ্ছে সৌদি সরকারের উপর। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা না হওয়ার কারণে যেসব হজযাত্রী যেতে পারেননি, পরবর্তীতে টিকিট রিইস্যু করার সময় তাদের বাড়তি অর্থ দিতে হবে না। 4র্থ দিন শেষে 43টি ফ্লাইটে হজের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন 17,666 জন। বাজারে নতুন চাল আসায় দাম কিছুটা নিম্নমুখী হলেও পুরনো সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দরে। বেড়েছে সবজি আর মুরগির দাম। আলু টমেটো ছাড়া 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। বাজার ঘুরে আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। নিত্যপণ্যের বাজারে স্বস্তি কমতে শুরু করেছে। রোজার পর গেল কয়েক সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে অনেক পণ্যের দাম। নতুন চাল প্রবেশ করায় বাজারে চালের দাম কিছুটা কমলেও সপ্তাহের ব্যবধানে আবারও তা বাড়তে শুরু করেছে। নতুন মিনিকেট 70 থেকে 78 টাকায় বিক্রি হলেও পুরনো মিনিকেট বিক্রি হচ্ছে 80 থেকে 88 টাকা কেজিতে। অনেকটা ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে, যেমন এক একটা কোম্পানির এক একটা মানে গুণমান আছে। যেমন আপনার ওই যে নাহিদের নাজিরটা, এটা অত্যাধিক দাম বেশি। এটা এখন 96 থেকে 98 টাকা করে বিক্রি করতে হয়। এর আগের মাসে 2000 বা 1950 টাকা ছিল, এখানে হয়তো 50 টাকা 100 টাকা আবার বাড়ছে। চালের বাজার যখন অ্যাভেলেবেল হবে, আমদানি যখন অ্যাভেলেবেল হবে, তবে আরও ভালো কমার সম্ভাবনা আছে। সপ্তাহের ব্যবধানে মুরগির দামও বেড়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজিতে, সোনালী 280 টাকা। তবে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। নদীর মাছ বেশি দামে বিক্রি হলেও মাছের বাজার তুলনামূলক স্থিতিশীল বলে জানান ভোক্তারা। বেলে মাছ কেজি 1200 টাকা, এই যে নদীর বোয়াল মাছ 1000 টাকা কেজি, এই যে নদীর চেওয়া মাছ, কারণ আমাদের হলো নদীর মাছ দাম বেশি। ট্যাংরা মাছ এটা 800 বা 700 600 এরকমই। আমি ট্যাংরা মাছ নিলাম আর কি, মোটামুটি ঠিকই আছে আর কি, আমার কাছে যেটা মনে হচ্ছে। বাজারে সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। হাতে গোনা 2-1টি ছাড়া 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। টমেটো কিনলাম একটু বেশি,
তারপর এই গাজর কিনলাম একটু বেশি দামে। রোজার মধ্যে আমরা পেঁয়াজ কিনছি 40 টাকা 35-40 টাকা, এখন পেঁয়াজ 60 টাকা 65 টাকায় কিনতে হয়। কাঁচামরিচের দাম বেশি, পেঁয়াজেরও দাম বেশি, সয়াবিন তেলেরও দাম বেশি, এটা গত 15 দিন আগে থেকে দাম বেশি। 50 বা 50-এর নিচে দুইটা আইটেম আছে, যেরকম আপনার হলো টমেটো 40 টাকা, আর হচ্ছে আপনার হলো আম আছে 50 টাকা কেজি, আর বাদ বাকি আইটেমগুলো মানে আপনার হলো 100-এর নিচে আর হলো 50-এর উপরে। নিত্যপণ্যের বাজার আরও সহনীয় পর্যায়ে নিয়ে আসার দাবি সাধারণ মানুষের। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। গ্যাস সংকটে দিশেহারা রাজধানীর দক্ষিণ সিটির বেশ কিছু এলাকার বাসিন্দারা। দীর্ঘদিনের সমস্যা প্রকট আকার ধারণ করেছে যাত্রাবাড়ি, সায়দাবাদ, মানিকনগর আর ধলপুরের বিভিন্ন এলাকায়। রাতে সামান্য গ্যাস থাকলেও দিনে প্রায় গ্যাস শূন্য হয়ে যায় চুলা। বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কারো কোনো ভ্রুক্ষেপ নেই বলে জানান এলাকাবাসী। এ অবস্থা চলতে থাকলে বিল বন্ধ সহ কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি এলাকাবাসীর। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। অনেকবার চেষ্টা করার পরেও এই বাড়িতে এখন পর্যন্ত রান্নার এই চুলাটি জ্বালানো সম্ভব হয়নি। এখন বেলা ঠিক 12:30। গ্যাসের চুলা জ্বলেনি, আর জ্বলবে বা কিভাবে? গ্যাসের কোনো চাপ নেই এখানে। রাজধানীর ধলপুর এলাকার 49 নং ওয়ার্ডের প্রতিটি ঘরের চিত্র একই। সবচেয়ে বেশি বিপাকে নিম্নবিত্তরা। গ্যাসের চাপ না থাকায় মাটির চুলায় লাকড়ির উপরই ভরসা এই এলাকার বেশিরভাগ পরিবারের। কোনো দিন এমন আছে আমরা না খাওয়া থাকি, আর বেশি অংশ বাইরেতে খাবার কিনা খাইতে লাগে। মনে করেন গ্যাস আছে না, এই জন্য লাকড়ি দিয়ে রাঁধতে হয়, আমাদের কষ্ট হয়, প্রচুর কষ্ট। পোলা পানিলে রাঁধতে পারি না, রাইন্দা খাইতে 3টা কি 4টা বাচ্চা যায়। গ্যাস যদি না পাইতাম, গ্যাস থাকা তো দরকার নেই, আমরা লাকড়ি চুলায় রাইন্দা খাম। গ্যাস বিড়ম্বনায় ঘরে নারীদের এমন হাহাকার, পরিবারের সব সদস্যই গ্যাস সংকটের ভুক্তভোগী। তাই এর প্রতিবাদ জানাতে শুক্রবার রাস্তায় নেমে এলেন এলাকার পুরুষেরা। তারা জানালেন, দীর্ঘদিনের এই সংকট দূর করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন তারা, কিন্তু কর্তৃপক্ষ নীরব। আমরা বহুবার গ্যাস কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছি, কিন্তু কোনোভাবেই আমাদের দাবি পূরণের লক্ষ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গ্যাসের বিল এরা ঠিকই নিতেছে, কিন্তু গ্যাস নাই। তারপরেও যে কোনো সময় আইসাই এইটা হইলে আপনার দোষ, এইটা দোষ। একে তো গ্যাস পায় নাই, দ্বিতীয়তে সব দোষ দেখায় মানুষে এমন অত্যাচারিত করে, লাইন কাটে, ফল না করে, দল না করে। এখন মানুষ অতিষ্ঠিত হয়ে গেছে। এখন থেকে যদি আমাদের গ্যাস দেওয়া না হয়, তাহলে আমরা আমাদের গ্যাস বিল বন্ধ করে দেব। আমরা গ্যাস সংকটের সমাধান চাই, দায়িত্বহীনতার অবসান চাই। একই বিড়ম্বনায় গ্যাস চালিত গাড়িগুলো। সিএনজি স্টেশনগুলোতেও চাপ না থাকায় বিপাকে গ্যাস চালিত গাড়িগুলো। গ্যাসের চাপ আপনার 200 থেকে 220 থাকার কথা, কিন্তু আমরা পাই হচ্ছে 160 বা 80 এরকম পাই। আর যখন গ্যাস না পাওয়া যায়, 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকি, গ্যাস পাওয়া যায় না। আমাদের 20 টাকা 30 টাকার গ্যাস ঢুকে, 100 টাকার গ্যাস ঢুকে, এই টাকাতে তো আর গাড়ি চালানো যায় না। শিগগিরই গ্যাস সংকট নিরসন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন দক্ষিণ সিটির বাসিন্দারা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পূবালী ব্যাংক পিএলসির সহযোগিতায় নতুন প্রজন্মের বিজ্ঞান মনস্ক চেতনাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হল নটরডেম বার্ষিক বিজ্ঞান মেলা 2024 ও 34তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। রাজধানীর নটরডেম কলেজ প্রাঙ্গণে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনওয়াজ খান ও প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ফয়জুল হক শরীফ এবং নটরডেম বিজ্ঞান ক্লাবের মডারেটর ভিনসেন্ট তিতাস রোজারিও। এ সময় কলেজ প্রাঙ্গণে পূবালী ব্যাংকের বুথ উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাজনৈতিক দলগুলো পক্ষে থাকলেও সংস্কারের সময়ক্ষেপণ নিয়ে প্রশ্ন উঠছে, তারেক রহমানের মন্তব্য। নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি। সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। সিলেটগামী যাত্রীদের ভোগান্তি এড়াতে সরাসরি ঢাকায় আসার প্রস্তাবে সাবেক প্রধানমন্ত্রীর না। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত দেশে কোনো নির্বাচন নয়, এনসিপির সমাবেশে হুঁশিয়ারি। সরকার কোনো পদক্ষেপ না নেয় নাহিদের ক্ষোভ।
দিনাজপুর সীমান্ত থেকে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ, জবাবে 2 ভারতীয়কে ধরে বিজিবির কাছে সোপর্দ স্থানীয়দের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।